আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো আছেন। ফারজানা লাইফস্টাইলে আরও একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করছি ব্লগটি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন। ব্লগটি দেখতে থাকবেন আর আমাকে সাপোর্ট করবেন। অল্প অল্প করে এই ধনিয়া পাতা গাছটা অন্য জায়গায় লাগাইলি তো ব্যাগটা সিরিয়াল আন যায় না। তিশার বাবারে বলতেছি ব্যাগটা কেটে ফেলো, ব্যাগটা কেটে ফেলে আদাগুলা বের করি আমরা। ওই শেষে আমি যে বড় বল আনছি ওই যে ওই যে হ্যাঁ আদা তেরুমি আয়। এটা এটা না আস্তে করে সরাই রেখে হ্যাঁ নিচে হবে না, ওই যে ওই গোড়া দিয়ে হইব, নিচে হয় না আদা। হ্যাঁ ওই এই যে এরকমই হয় আদা। আর নিচে হয় না আদা, আর নিচে হয় না, এরকমই হয়। এখনো বলবো কেমনে করে এরম এই দেখছো নিচে আর আদা হয় না, এই যে শিকড় জ্বালাই গেছে গা। ওই যে উপরে উঠতো উপরে এটি বড় হইতো। এটি আরো বড় হইতো এটি। ওই যে তুমি কাটতে লাইলা, এই যে দেখছো এই যে এটার গোড়াটা এটা কাটতে লাইছে এটা। ওই তো ওরকমই ভাঙ্গে যায়। এ আরো আগে লাগাইতে হয়, আরো আগে লাগাইয়া এখন পুষে যাই গাছ দেখো না, দেখো না গাছ কেমন হয়ে গেছে। এখন নতুন আদা উঠতে আছে সব। ও কি ওই জায়গায় আছে ওটা? দেখ এই যে কথা নেই, ইয়ে হয়ে গেছে। আরো আগে লাগাবা সামনে বার।
আর নাই ওখানে ওই গোড়া ঢুকি এই যে কথা নেই দেখছো এক কেজি তৈব হ্যাঁ ওটি ভালো করে আটকাইতে হবে নাহলে হাঁসে মুরগিতে দেবে প্যাকেট করে নিচে হালাইলো ধুয়ে ওটার মধ্যে উঠাই লিখতে দেবে আসলে কম হয় নাই 1 কেজি হয়েছে এরপরে না 2-3 বস্তায় লাগাবা আদার ওই আন না আমি আর তিশার বাবা আদাগুলা উঠে নিলাম এখন আদাগুলা ভালোভাবে তিশার আব্বু পরিষ্কার করে দিতেছে সাদি বললো যে দাও আমি বালিগুলো ছাড়াই দেই পরিষ্কার করে দিতেছে মাশাল্লাহ অনেকগুলো আদা হয়েছিল প্রায় 1-1.5 কেজির মতন আদা হয়েছে এভাবে যে আদা এত তাড়াতাড়ি হয়ে যায় একটুখানি পর লাগাইছে ওটার ভিতরে বস্তার ভিতরে কিভাবে আদা হলো আপনারা তো দেখলেনই ভিডিওটি দেখতে থাকেন আর প্লিজ আমার সাথেই থাকবেন এখন ধোয়া শেষ এখন আদাগুলো নিয়ে চলে যাব বাসায়